ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। এই আগুন দ্বারা, এই ঠান্ডা হওয়ার দ্বারা দুইটি জিনিস বোঝানো হয়েছে। এক নম্বর হলো নমরুদের আগুনকে ঠান্ডা করে দেওয়ার জন্য বলা হয়েছে। আরেকটি কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে যে আগুন উত্তপ্ত হইতে আরম্ভ করলো, সে আগুনকে মুরাদ নেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে পড়ে রাজ সিংহাসনে বসে আছে। সুবহানাল্লাহ। নমরুদে চিন্তা করলো ইব্রাহিম হয়তো ফুরে সারখার হয়ে গেছে। না না না, আমার আল্লাহর এত ক্ষমতা, আমার আল্লাহর এত ক্ষমতা, আগুনকে নিষেধ করে দিয়েছেন, হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয়েও না যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিম কষ্ট পাবে, আর এমন গরম হয় না যেই গরমের কারণে আমার ইব্রাহিম কষ্ট পাবে। আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আগুনের মধ্যে নমরুদে চিন্তা করলো হয়তো ফুরে সারখার হয়ে গেছে। নমরুদে ইব্রাহিমকে দেখার জন্য তার রাজপ্রাসাদের ছাদের উপরে উঠলেন। তখন নমরুদের মেয়ে ডাক দিয়ে বলেন, ও আমার আব্বাজি, আপনি কেমন খোদা দাবি করলেন? আপনার আগুনের মধ্যে ইব্রাহিমকে ফালাইছেন, আর আমার ইব্রাহিমকে ইব্রাহিমের খোদা আগুনের মধ্যে ফুল বাগিচার মধ্যে বসাইয়া রাখছেন। নমরুদে বলে, আমি ইব্রাহিমকে কি করব? আসল ইব্রাহিম আমার ঘরের মধ্যে দিয়ে আমার ঘরের মধ্যে জন্ম হয়েছে। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাআলা বেহেশতের বাগানে আমাদেরকে সকলকে একত্রিতভাবে বসার তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই স্রষ্টাময় রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা, কুরবানির ঈদ, সেই সম্পর্কে আপনাদের সামনে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার তৌফিকটুকু দান করেন, সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই জানি আল্লাহর পয়গাম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শুরু থেকেই আল্লাহ তাআলা শেষ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা যাকে বাঁচাইতে চান, আল্লাহ তাআলা সর্বহালতে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা বাঁচায় রাখেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগেই একদিন নমরুদ তার জ্যোতিষী যখন নমরুদের সেই আস্তানার মধ্যে গেলেন, যাওয়ার পরে নমরুদ বলতেছে, জ্যোতিষী আজকে কি খবর? তখন জ্যোতিষী বলতেছে, বাদশাহ মহোদয়, আজকে খবর তেমন বেশি ভালো না। কেন? কেমন একটি সন্তান দুনিয়ার মধ্যে আসবে, যেই সন্তানটি আসার পরে আপনার ক্ষমতা থাকবে না, আপনার কোনো অস্তিত্ব থাকবে না। নমরুদ এই কথা শোনার পরে নমরুদ তার সেই জ্যোতিষীকে বলতেছে, আমার ক্ষমতা থাকবে না। সেই ক্ষমতাবান নমরুদ ঘোষণা করে দিলেন, সকলকে জানাইয়া দিলেন যে আজকে থেকে নিয়ে 3 দিন পর্যন্ত যেই সন্তান, ছেলে সন্তান দুনিয়াতে আসবে, যেন কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে যেন সাক্ষাৎ না করতে পারে। নমরুদে জানাইয়া দিলেন সকলকে যে সকলে পাহারাদারি দিতে হবে, যেন কোনো সন্তান যেন দুনিয়াতে না আসতে পারে, স্বামী তার স্ত্রীদের সাথে যেন সহবাস মিলন একত্রিত না হইতে পারে। সকলেই যাদেরকে যেই জায়গাতে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেকেই যার যার স্থানে পাহারাদারি 3 দিন পর্যন্ত করছেন। কিন্তু এই 3 দিনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা
তাকে আল্লাহ তাআলা এমন যৌনশক্তি দান করছেন, তার যৌন চাহিদার তাড়নায় রাত্র হয়ে গেল, সকলে পাহারা দিতেছে। এখন কিভাবে তার স্বামী আজরের সাথে সাক্ষাৎ করবে? আর আজর ছিলেন নমরুদের একেবারেই দেহরক্ষী, একেবারে কাছের ছিল। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কি করলেন? রাত্র যখন অর্ধেক হয়ে গেছে, সকলেই পাহারাদারি যার যার স্থানে বসে দাঁড়াইয়া পাহারা দিতেছে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নমরুদের বাসভবনে গেলেন। সেখানে যাওয়ার পরে নমরুদের বাড়িতে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তখন আজরকে দেখে, আর আজরের ওই দিক দিয়া যৌবন চাহিদা, মানে এত পরিমাণ যৌন চাহিদা, তখন দুইজনের চেহারা, একজনে আরেকজনের চেহারার দিক তাকায়া ইশারার মাধ্যমে বুঝাইয়া দিলেন যে আমার আপনার এই কী অবস্থা। ওই সময় নমরুদের পাশের কক্ষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা একসাথে সহবাস মিলন করার পরে যেই সন্তান নমরুদের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কথা বলবে, সেই সন্তান মায়ের গর্ভে চলে গেছে। তখন 3 দিন পরে নমরুদ জ্যোতিষীকে বলে, জ্যোতিষী এখন কি খবর? জ্যোতিষী বলতেছে, এখন তো খবর আরও ভয়াবহ অবস্থা। কেন? সেই ভয়াবহ অবস্থা কেন হবে? 3 দিন তো পাহারাদারি সকলেই করেছে, কোনো স্বামী স্ত্রী একসাথে মিলন করতে পারে নাই, এখন ভয়াবহ অবস্থা কিভাবে হবে? তখন জ্যোতিষী বলতেছে, যেই সন্তান আসার কথা ছিল সেই সন্তান মায়ের গর্ভে চলে গেছে। নমরুদ একেবারেই তেলে বেগুনে জ্বলে উঠল। আহারে, 3 দিন পর্যন্ত পাহারাদারি করাইলাম, কিন্তু কিভাবে সেই সন্তান মায়ের গর্ভে চলে গেছে? তখন নমরুদে ঘোষণা দিয়ে দিল, আজ থেকে নিয়ে 1 বৎসর পর্যন্ত কোনো সন্তান যদি দুনিয়ার মধ্যে না আসতে পারে, সন্তান জন্ম হবে সঙ্গে সঙ্গে কি করবে? কতল করে ফেলবে। ওই দিক দিয়া নমরুদের মা গর্ভ অবস্থায় সন্তান বড় হইতেছে। আল্লাহর কত বড় কুদরত, কিন্তু বোঝা যাইতেছে না সন্তান মায়ের পেটের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তখন জঙ্গলের ভিতরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রসব করলেন। সেখানে প্রসব করে রেখে চলে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের 2টি হাত আঙ্গুল এরকমভাবে মুখের মধ্যে দিয়ে কি করতেছেন? চুষতেছেন। একটি দিয়ে আল্লাহ তাআলা মধুর, আরেকটি পানির ব্যবস্থা করে দিয়েছেন। সেই আঙ্গুলগুলি চুষে চুষে খাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন দিন বড় হচ্ছে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সেই জঙ্গলের ভিতরে গিয়ে গিয়ে সন্তানকে দেখে আসেন। তারপরে সেখানে আস্তে আস্তে বড় হতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হলেন, তখন মা একদিন মাকে জিজ্ঞাসা করে, মা, আমি যে দুনিয়াতে আসলাম, আমাকে কে বানাইছে? তখন মা বলতেছে, তোমারে তো আমি বানাইছি, তোমাকে কে বানাইছে? বলতেছে, তোমার পিতা আজর। আমার পিতা আজরকে কে বানাইছে? বলতেছে, নমরুদকে কে বানাইছে? তখন মা আর কোনো উত্তর দিতে পারে নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাড়িতে নিয়ে আসার পরে পিতা আজর একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে মূর্তি বাজারের মধ্যে ফাটাইলেন। মূর্তি বাজারে নিয়ে বেচতে গিয়ে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে বলেন, যারা মূর্তি কিনতে আসে তাদের কি বলেন যে এই মূর্তির তো কোনো ক্ষমতা নাই, এই মূর্তির নিজের খবর নিজেই রাখতে পারে না, তারে দিয়ে তোমরা কি উপকার, তাকে খোদা মানো। এই কথা যখন বলা বলি করতে আরম্ভ করলো, সকলে আইসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজরের কাছে বিচার দিতে আরম্ভ করলেন, আপনি কাকে দিয়ে মূর্তি বাজারে পাঠাইছেন যে মূর্তির বিরুদ্ধে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে আমার সন্তান, তুমি বাজারের মধ্যে মূর্তি পাঠাইছি, তুমি মূর্তি দিয়ে কি করলা? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন,
ইয়া আবাতি লা তা'বুদু আইয়াস লা ইয়াসমাউ লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু। হে আমার পিতা, আপনি কোন মূর্তির ইবাদত করেন, কোন মূর্তির পূজা করেন? যেই মূর্তির কোনো ক্ষমতা নাই, যেই মূর্তি কানে শুনে না, যেই মূর্তি চোখে দেখে না, যেই মূর্তি নিজেকে নিজে রক্ষা করতে পারে না, আপনি তাকে ইবাদত করেন, তার ইবাদত করলে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর ডাক দিয়ে বলেন, হে আমার সন্তান, আমি তোমাকে বাজারের মধ্যে পাঠাইছি সেই মূর্তিগুলো বিক্রি করার জন্য, কিন্তু তুমি মানুষকে মূর্তির বিরুদ্ধে কথা বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া আবাতি, এখানে বাপকে সম্বোধন করে বললেন, হে ইয়া আবাতি, হে আমার পিতা। বাপ যদি কাফের হয়, বেঈমান হয়, মুশরিক হয়, তারপরও বাবাকে সম্মানসূচক ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে বড় হতে আরম্ভ হইল, একদিন সকলেই আনন্দ উৎসব করার জন্য তাদের একটি আনন্দ উৎসব হয়। আমরা মুসলমান যেমন আমাদের আনন্দ উৎসব হলো দুইটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর, ঈদুল আজহা আমাদের যেমন আনন্দ উৎসব আছে, ঠিক তেমনি এই ধরনের মূর্তি পূজারীদের একদিন আনন্দ উৎসবের জন্য চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আমার সন্তান, চলো আমাদের সঙ্গে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আব্বা জান, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাননি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বাড়ির মধ্যে রয়ে গেলেন, সকলে চলে গেলেন আনন্দ উৎসব আনন্দ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মূর্তিগুলোকে ভেঙ্গে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বড় যে মূর্তিটা ছিল সেই মূর্তির কাদের মধ্যে কোরআন লিখে রেখে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শান শৌকতে ঘোরাফেরা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর বাড়িতে এসে দেখে মূর্তিগুলোকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, এই মূর্তিগুলোকে কে ভেঙে ফেলেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, হে আমার পিতা, আমি কি করে জানবো, আমি কি করে বলবো আপনার মূর্তিগুলোকে কে ভেঙে ফেলেছে? আপনার ঘরে যে বড় মূর্তিটা আছে তাকে জিজ্ঞাসা করুন, সে বলে দিবে এই মূর্তিগুলোকে কে ভেঙে ফেলেছে। দেখছেন কত সুন্দর উত্তর দিয়েছেন। আপনি বড় মূর্তিকে জিজ্ঞাসা করেন কে ভেঙে দিয়েছে। এই যখন কাণ্ড গলাপ যখন শুরু হলো, তখন নমরুদের কানের মধ্যে সেই কথাগুলি পৌঁছার পরে নমরুদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললে, ডাক দিয়ে তার রাজ দরবারে রাজমহলে নিয়ে গেলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই রাজ দরবারে গিয়ে একেবারে সোজা স্ট্রং হয়ে দাঁড়াইয়া রয়েছে। নমরুদে বলতেছে, আমার রাজ দরবারে আসলে আমাকে সবাই সেজদা করে, আমাকে কেন সেজদা করলে না? তখন বলতেছে, আমি আল্লাহ ব্যতীত কাহারও পায়ে আমি সেজদা করতে পারি না, আমি ওই আল্লাহর পায়ে সেজদা করব যিনি এই আসমান বানাইছেন, যিনি এই জমিন পাহাড়গুলি বানাইছেন, যিনি এই সাগর মহাসাগরগুলি বানাইছেন, আমি তার পায়ে সেজদা করব। যিনি আমাকে বানাইছেন আমি তার পায়ে সেজদা করব, যিনি আপনাকেও বানাইছেন। তখন নমরুদে বলতেছে, আচ্ছা বলো তো ইব্রাহিম, তোমার খুদা, আচ্ছা তোমার খুদা কি পারে, তোমার খুদার কিছু বৈশিষ্ট্য বলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার খুদা জীবিত করতে পারে, আবার মৃতও বানাইতে পারে। তখন নমরুদে বলল, এটা তো আমিও পারি। দুইজনকে একত্রিত করে একটারে একবারে সাইরা দিছে আর একটারে মেরে ফেলছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমার খুদা পূর্ব দিক দিয়ে সূর্য উঠায়, আবার পশ্চিম দিকে সূর্য ডুবে অস্ত যায়। আপনি যদি খুদা হয়ে থাকেন তাহলে আপনি পশ্চিম দিকে সূর্য উঠান আর পূর্ব দিকে সূর্য ডুবাইতে হবে। নমরুদ একেবারে আটকা পড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
নমরুদের সাথে এই ব্যবহার করার কারণে নমরুদে চিন্তা করলো ইব্রাহিমকে আর রাখা যাবে না, রাখা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আজরের সন্তান ইব্রাহিমকে এখনই শেষ করে দিতে হবে। আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করার জন্য নমরুদে 2 মাস পর্যন্ত লাকড়ি একত্রিত করে বিশাল বড় আগুনের ব্যবস্থা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে আগুনে ফুরানোর জন্য এখন সে আগুনের কাছে কিভাবে যাবে? শয়তান এসে নমরুদকে পরামর্শ দিল, ও নমরুদ, তুমি আগুনের মধ্যে কিভাবে ফালাইবা ইব্রাহিমকে? একটা সরখি বানাও, সেই সরখির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিয়ে আগুনের মধ্যে ফালাইয়া দিলেন। কিন্তু আগুনের কোনো ক্ষমতা আছে? আগুনের কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুমন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। এই আগুন দ্বারা, এই ঠান্ডা হওয়ার দ্বারা 2টি জিনিস বোঝানো হয়েছে। 1 নম্বর হলো নমরুদের আগুনকে ঠান্ডা করে দেওয়ার জন্য বলা হয়েছে। আরেকটি কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে যে আগুন উত্তপ্ত হইতে আরম্ভ করলো, সে আগুনকে মুরাদ নেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে পড়ে রাজ সিংহাসনে বসে আছে। সুবহানাল্লাহ। নমরুদে চিন্তা করলো ইব্রাহিম হয়তো ফুরে সারখার হয়ে গেছে। না না না, আমার আল্লাহর এত ক্ষমতা, আমার আল্লাহর এত ক্ষমতা, আগুনকে নিষেধ করে দিয়েছেন, হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয়েও না যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিম কষ্ট পাবে, আর এমন গরম হয় না যেই গরমের কারণে আমার ইব্রাহিম কষ্ট পাবে। আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আগুনের মধ্যে, নমরুদে চিন্তা করলো হয়তো ফুরে সারখার হয়ে গেছে। নমরুদে ইব্রাহিমকে দেখার জন্য তার রাজপ্রাসাদের ছাদের উপরে উঠলেন। তখন নমরুদের মেয়ে ডাক দিয়ে বলেন, ও আমার আব্বাজি, আপনি কেমন খুদা দাবি করলেন? আপনার আগুনের মধ্যে ইব্রাহিমকে ফালাইছেন, আর আমার ইব্রাহিমকে ইব্রাহিমের খুদা আগুনের মধ্যে ফুল বাগিচার মধ্যে বসাইয়া রাখছেন। নমরুদে বলে, আমি ইব্রাহিমকে কি করব? আসল ইব্রাহিম আমার ঘরের মধ্যে দিয়ে আমার ঘরের মধ্যে জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তো বলতে গেলে অনেক লম্বা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 85-90 হয়েছেন, তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে একটি সন্তান, সেই সন্তান কি করলেন? দুনিয়ার মধ্যে আসছে। এটা লম্বা একটি ঘটনা। সারা, বিবি সারাকে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ যখন সফর করতে আরম্ভ করলো, একটি দেশ অতিক্রম করে আরেকটি দেশের মধ্যে যাবে, ওই দেশের বাদশাহ সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তার মনের মধ্যে একটা খায়েশ জন্মাইলো। আল্লাহর পয়গাম্বর স্ত্রীর দিকে হাত বাড়ানোর পরে আল্লাহর পয়গাম্বর স্ত্রীর দিকে হাত বাড়াইছেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই বাদশাকে নিচের দিক ডাবাইতে আরম্ভ করলো। ওই বাদশাহ বলতেছে, ও মহিলা, ও নারী, হে তুমি আমাকে এখান থেকে বাঁচাও, আমি আর এরকম করব না। তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। ওই বাদশাহ বাঁচার পরে সারার বাদী হিসাবে হাজরাকে দান করলেন। আর সারা চিন্তা করলো, আমার ঘরে যেহেতু সন্তান আদি হয় না, আমি হাজরাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিয়ে দিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে করার পরে একটি সন্তান হয়েছে। সেই সন্তানটির নাম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজরার ঘরে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছে, তখন সারার ভিতরে একটা মনে মনে কষ্ট লাগলো, আহারে আমার ঘরে সন্তান হয় না, আর আমি যেই বাদীকে ইব্রাহিমের স্ত্রী বানাইয়া দিয়েছি সেই বাদী আমার সতীনের ঘরের মধ্যে কি হয়েছে, সন্তান হয়েছে। তার মনের মধ্যে কষ্ট। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি বিবি হাজরা সন্তানকে বনবাস দিয়ে আসো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, সন্তান ইসমাঈলকে নিয়ে যখন মরু প্রান্তের মধ্যে রেখে চলে আসতেছেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, স্বামী হে, ও প্রাণের স্বামী, এই মরু প্রান্তের মধ্যে আমাকে এবং ছোট সন্তান ইসমাঈলকে রেখে আপনি চলে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছা নাকি আল্লাহ তাআলার ইচ্ছা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দেন নাই, কোনো জবাব দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে হাত ইশারা দিয়ে উপরের দিক দেখাইয়া দিয়েছেন, আল্লাহ তাআলার ইশারায়, আল্লাহ তাআলার হুকুমে আমি তোমাকে মরু প্রান্তের মধ্যে আমি রেখে চলে যাচ্ছি সন্তান ইসমাঈলকে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী, আমি ইমন খুদার উপরে ঈমান আনি নাই, যেই খুদা মরু প্রান্তের মধ্যে আমাকে রিজিকের ব্যবস্থা না করতে পারে, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে চলে আসতে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসার পরে হাজরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরু প্রান্তের মধ্যে, অনেক লম্বা ইতিহাস, সেদিকে আমি যাব না। পদে পদে প্রতি কদমে প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটি পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। আল্লাহ তাআলা কি করছেন? স্বপ্নে দেখাইছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমার সন্তানকে কুরবানি করো। তে স্বপ্নে দেখাইছেন। এখানে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যদি আদেশ করতো, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কুরবানি করো, তাহলে সন্তানদের অবশ্যই গলা কাটার আগ পর্যন্ত কুরবানি হইতো না। তাহলে এখানে আল্লাহ তাআলা আদেশ করেন নাই, আল্লাহ তাআলা কি করছেন? স্বপ্নে দেখাইছেন কুরবানি করো। কুরবানি করার কথা বলছে, মানে কুরবানি করার কথা স্বপ্নে বলছে। যদি হুকুম করতো, আদেশ করতো, অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে কুরবানি করতেই হইতো, গলা কাটতে হইতো। কিন্তু আল্লাহ তাআলা আদেশ করেন নাই, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন। আর নবীগণদের স্বপ্ন একমাত্র 100 থেকে 100% সত্য, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্নে দেখানো হয়। আর বান্দা যারা স্বপ্নে দেখে, সেই স্বপ্ন হলো 3 প্রকার। একটি স্বপ্ন হলো খায়েশি স্বপ্ন, আরেকটি হলো শয়তানি স্বপ্ন, আরেকটি হলো রহমানি স্বপ্ন। খায়েশি স্বপ্ন বলা হয় সারা দিন যে যে কর্ম করে সেটা রাত্রেবেলা স্বপ্ন দেখে। আর শয়তানি স্বপ্ন হলো শয়তানের স্বপ্ন দেখাইতেছে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন মারামারি, খুনাখুনি স্বপ্নের মধ্যে বইজনক কোনো কিছু স্বপ্ন দেখি, এটি হলো শয়তানি স্বপ্ন। আর রহমানি স্বপ্ন হলো যেই স্বপ্নে শরীয়তের ভিতরে, শরীয়তের গুন্ডির ভিতরে আমরা অনেক সময় বিভিন্ন জিনিস স্বপ্ন দেখি, এটি হলো রহমানি স্বপ্ন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন সন্তান ইসমাঈলকে কি করতেছেন? কুরবানি দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই স্বপ্ন দেখে সন্তানকে ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আন্নী আরা ফিল মানামি
আমি তো স্বপ্নে দেখেছি, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর আদেশে জবেহ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে আমার পিতা, আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন, আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীলের সাথে আপনি পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ছিলেন, সন্তানও তেমন ছিলেন। দুইজনেই আল্লাহ তাআলার কাছে সিলিন্ডার যুক্ত হলেন। দেখেন, বড় একটি কথা হলো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দীর্ঘ বয়সে 85 কি 90 বছর বয়সে একটি সন্তান পাইছেন। আর সেই সন্তানটি কুরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা কি করেছেন, স্বপ্নে দেখাইছেন। আল্লাহ তাআলার ভালোবাসার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কি বললেন, সন্তান হে, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহ স্বপ্নে দেখাইছে, এখন তোমার অভিমত কি? সন্তান বলতেছে, হে আমার পিতা, আমার কোনো অভিমত নাই, আপনি যাহা স্বপ্নে দেখেছেন তাহা বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীলের সাথে পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে যখন মিনার দিকে রওনা হলেন, পথের মধ্যে 3 জায়গার মধ্যে শয়তানে বাধা দিলেন। দেখবেন হাজী সাহেবগণ যখন হজ করতে যায় 3 জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনার ময়দানের দিকে রওনা হয়ে গেলেন কুরবানি দেওয়ার জন্য, শয়তান 3 জায়গার মধ্যে বাধা দেওয়ার পরে আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলার পরে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করার কারণে এই জন্যই হাজী সাহেবগণ 3 জায়গার মধ্যে পাথর নিক্ষেপ করতে হয়। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে নিয়ে যখন মিনার ময়দানে নিয়ে গেলেন, সন্তান ইসমাঈল ডাক দিয়ে বলেন, হে আমার আব্বা, আপনি তো আপনার স্বপ্ন বাস্তবায়ন করবেন, তবে আমার 3টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো, আমার চোখ দুটি বেঁধে ফেলবেন যেন আমি আপনাকে না দেখি। 2 নম্বর প্রশ্ন হলো, 2 নম্বর আবদার হলো, আমাকে শীত করে শোয়াইবেন, আমি যেন আপনাকে না দেখি, আপনিও যেন না দেখেন। 3 নম্বর প্রশ্ন হলো, আমার রক্ত মাখা জামাগুলি নিয়ে আপনি কি করবেন, আমার মা জননীর কাছে গিয়ে বলবেন আমি আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবে করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল, ও জিব্রাইল, যাও যাও যাও, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষার মধ্যে পাশ করে ফেলছে, তুমি বেহেশত হইতে একটি দুম্বা নিয়ে চলে যাও, ইব্রাহিমের সুরের নিচে শোয়াইয়া দাও। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সিদরাতুল মুনতাহার মধ্যে ছিলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পাখা এইভাবে নাড়া দিয়ে বেহেশতে হইতে দুম্বা নিয়ে আসমান থেকে আওয়াজ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, এই মিনার প্রান্তের মধ্যে আমি এবং আমার সন্তান ইসমাঈল ছাড়া কেউ নাই, কেউ নাই, আমি এবং আমার ইসমাঈল এই মিনার প্রান্তের মধ্যে, তুমি কে, তুমি কে? হয়তো আল্লাহ তাআলার কোনো রহমতের ফেরেশতা হইতে পারো, তবে একটি কথা শুনে রাখো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইতে চাইছেন, আল্লাহু আকবার, লা ইলাহা, লা মা'বুদা, লা মুহাব্বাতা, আল্লাহ ছাড়া আমি কাউকে মহাব্বত করি না, আল্লাহর ভালোবাসার জন্য আমি সব কিছু বিসর্জন দিতে পারি, আমি সব কিছু ত্যাগ করতে পারি, আল্লাহর ভালোবাসার জন্য আমি আমার সন্তানকেও কোরবানি করতে পারি। তখন সন্তান বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পিতা ক্বালা ইয়া আবাতি, হে আমার পিতা, বাপকে কত সুন্দর করে, যদিও বাপ কাফের ছিল
কিন্তু বাপকে কত সুন্দর করে সম্বোধন করে ডাক দিয়েছে। কিন্তু আমরা মুসলমান, আমাদের পিতাও যদি মুসলমান হয়, আমরা বাপের সাথে কি ধরনের ব্যবহার করি, মার সাথে কেমন ব্যবহার করি। কত সন্তান আছে মার সাথে দুর্ব্যবহার করে, কিছু কিছু সন্তান আছে বিয়ে করার পরে মার সাথে খারাপ ব্যবহার করে, মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মার সাথে খারাপ আচরণ করে, সুন্দর বউ পায়া মার সাথে কি করে ঝগড়াঝাটি করে। একটা ঘটনা মনে হয়ে গেছে কোয়েলামুনি। ঘটনাটি হলো, এক ব্যক্তি বিয়ে করার পরে স্ত্রী যখন স্বামীর বাড়িতে আসছে, স্বামী তখন স্ত্রী একদিন এমন কান্না করতেছে, বালিশ মন্ত্র যেটাকে বলা হয় স্বামীকে বালিশ মন্ত্র দিয়েছে। স্ত্রী এরকম কান্না করতেছে, স্বামী কাজ করে এসে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, তোমার কি হয়েছে, বাড়ির কথা মনে হয়েছে, সেই জন্য বুঝি কান্না করতেছ? স্ত্রী বলে, আরে না। তখন বলতেছে, তোমাকে কি আমার আম্মা কিচ্ছু বলেছে? আরে না। তোমাকে কি আমার আব্বা কিচ্ছু বলেছে? আরে না, কিচ্ছু বলে নাই। তুমি কি অসুস্থ? না, আমি অসুস্থ না। তাহলে কান্না করতেছো কেন? বালিশের মধ্যে ফইরা এমনভাবে কান্না করতে আরম্ভ করছে, আর স্বামীর মন মানতেছে না। আমার এত সুন্দরী বউরা এইভাবে কান্না করতেছে, আর স্ত্রীর যত কিছু জিজ্ঞাসা করতেছে, বলে না আমি এই জন্য কান্দি না। কেন কাঁদতেছো একটু বলো? আমি তো এই জন্য কাঁদতেছি, আপনি সারাদিন এত পরিশ্রম করেন, এত কষ্ট করেন, অসুস্থ শরীর নিয়ে কাজের মধ্যে যান, আর আপনার বায়ে ঘুরা ফিরা খাওয়া দাওয়া করে, কিন্তু আপনার জন্য আপনার আম্মারও মনটা একবারে কাঁদে না। আপনার ভাইও বলে নাই যে ভাই আজকে কাজে যাওয়ার জন্য দরকার নাই, অসুস্থ শরীর নিয়ে আজকে কাজে আমি যাই। তখন এই কথা বলার পরে স্বামী বলে, ওরে বাবা রি বাবা, আমার স্ত্রী 2 দিন হইছে আসছে, আমার প্রতি এত দরদ, এত ভালোবাসা, আমার জন্য এত মহাব্বত, আমার দুঃখ বুঝার সাথে আমার দুঃখ কষ্ট বুঝেছে একমাত্র আমার স্ত্রী, কিন্তু আমার মা বাপ হওয়ার পরও আমার দুঃখ কষ্টটা বুঝলো না, আমার দুঃখ কষ্টটা বুঝে নাই, কিন্তু আমার ভাইও আমার দুঃখ কষ্ট বুঝে নাই। স্ত্রী বলে, এখন কি করব? তখন স্বামী বলতেছে, কি করব? স্ত্রী বলতেছে, আপনি যদি সারা দিনে 500 টাকা রুজি করেন, তখন আমরা ধরক শুটকি দিয়া ভাত খামু, তারপর আসেন আমরা এখান থেকে আমরা কোথাও গিয়া ভাড়া থাকি। স্বামী বলে, কথাটা তো বাস্তব, 500 টাকা রুজি করলে 100 টাকার প্রয়োজনে বাজার করুন, আর আমরা বাকি টাকাগুলি জমাইতে পারবো। মা বাপটে খাওয়ানোর দরকার নাই, ভাই বোনরে খাওয়ানোর দরকার নাই, আমরা শহরে গিয়ে একটা ফ্ল্যাট নিয়ে সেটা ভাড়া থাকবো, ছোটো একটা ব্যাচেলার রুম নিয়ে ভাড়া থাকবো। এই স্ত্রীর কথা শোনার পরে কি করলেন, স্বামীকে নিয়ে সল্লা দিয়া শহরের মধ্যে চলে গেছেন। আমি বলবো একটি কথা, আপনার স্বামীকে আপনি সল্লা দিয়ে যদি শহরের মধ্যে নিয়ে যান, মার কাছ থেকে আলাদা করেন, আপনিও একদিন যখন শাশুড়ি হবেন, আপনার সন্তানও আপনাকে কি করবেন, মার কাছ থেকে এইভাবে আলাদা করে ফেলবেন সল্লা দিয়ে। আপনি যদি আপনার শাশুড়ির সাথে খারাপ আচরণ করেন, আপনার স্বামীও আপনার সাথে, আপনার সন্তানও আপনার সাথে কি করবেন, খারাপ আচরণ করবেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কত সুন্দর আচরণ করেছেন। ক্বালা ইয়া আবাতি, হে আমার পিতা, হে আমার পিতা, লা তা'বুদু, এমন কিছুর ইবাদত করিয়েন না যে লা ইয়াসমাউ, যে কানে শুনে না, ওয়ালা ইবসিরু, এবং চোখেও দেখে না, এমন মূর্তির আপনি কি করেন না, ইবাদত করিয়েন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপকে কত সুন্দর করে সম্বোধন করে সম্মানের সহিত ডাক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি জায়গায় জায়গায় আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করেছে। দুনিয়ার সব কিছু ভালোবাসা ত্যাগ করে আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসার জন্য কি করেছেন, আল্লাহর ভালোবাসার জন্য সব কিছু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসর্জন দিয়েছেন। এই জন্য আমি বলবো, আল্লাহর পয়গাম্বর হওয়ার পরেও যদি, আল্লাহর পয়গাম্বর হওয়ার পরেও যদি আল্লাহ তাআলার মহাব্বতে, ভালোবাসার জন্য যদি সব কিছু বিসর্জন দিতে পারেন, তাহলে আমি আর আপনি কেন পারবো না আল্লাহ তাআলার ভালোবাসার জন্য সব কিছু বিসর্জন দিতে? এই জন্য সকলকে আমি অনুরোধ করে বলবো, আল্লাহ তাআলার ভালোবাসার জন্যে সব কিছু আমরা কি করব, বিসর্জন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ।